2024 এবং তার আগের নির্বাচন গামী নির্বাচন। তো এই গামী নির্বাচনের কথা তো আমরা তখনই জোরালোভাবে বলে এসেছি বলেই আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে, অনেককে নদীর ধারে খালের ধারে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে, কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের লোক তুলে নেওয়া হয়েছে, কারো আঙুলের লোক তুলে নেওয়া হয়েছে, কারো শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং এই গ্রামীণ নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে তারও অসংখ্য নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছেন 200-300 মতো বিএনপি এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন। আজকে হাবিবুল আউয়াল বলছেন দামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত বলছেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকী বাঁধেনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য, আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসাবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে। এই যে একটি ভোটারবিহীন দামি নির্বাচন, তাহলে একটি অবৈধ নির্বাচন, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরা অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলো ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে। আমরা যদি চিহ্নিত দাগি আসামি, চিহ্নিত ডাকাত, গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে, সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে? ঠিক একই পরিস্থিতি ছিল সেখানে। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ দ্বন্দ্বকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছে। ছাত্র জনতা সেটি করতে দেয়, সেটা প্রতিহত করছে। বাংলাদেশে এই ধরনের কাজ করে না, চেষ্টা করেছে। জনগণের টাকা কখনো রেন্টাল কুইন্টেন্টালের নামে তারা পাচার করেছেন, তারা পদ্মা সেতুর নামে টাকা পাচার করেছেন, তারা মেট্রো রেলের নামে টাকা পাচার করেছেন, তারা অন্যায়ভাবে অবৈধভাবে ইলেকট্রিসিটির ট্যাক্স বৃদ্ধি করে সেই টাকা পাচার করেছেন। সেই টাকা পাচারের কথা এখন আসছে এবং শেখ হাসিনা নিজে বলতেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই, আমার কিছু নেই। এখন তার সহায় সম্পত্তি, তার এমনিতে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ের নামে তো আমরা জানি একটা পেয়েছি। এখন হাসিনা বিভিন্ন নামে তার নিজের সম্পত্তি করেছে, সেটারও তো খবর গণমাধ্যমে বেরিয়ে এসেছে। তাহলে আমরা কোথায়, কোন অবস্থায় আমরা বসবাস করেছি? এই আমলটাকে ফিরে না আসে, এত রক্তের বিনিময়ে যে দেশ, এই দেশ লুটেরা শাসন করবে? এই দেশ দুষ্ট বদমাইশ চোরা কারবারি এরা শাসন করবে? মাদক ব্যবসায়ী শাসন করবে? এবং আক্ষরিক ভাবে লিটারেলি তারাই শাসন করেছে। মোদীকে প্রকাশ্য দৃশ্যমান একজন মাদক ব্যবসায়ী, তাকে এমপি করা হয়েছে। শেষবারে তাকে এমপি না করে তার স্ত্রীকে এমপি করা হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা তো একটা সভ্য সমাজ আপনারা আমরা দেখতে চাই। আপনার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, মেডিকেল কলেজে যাবে, তারা লেখাপড়া শিখে তারা তাদের পেশা নিয়োজিত হবে এবং দেশটি হবে দিনকে দিন সমৃদ্ধিকর জায়গায় যাবে। তা না করে যদি আপনার মাদক সেবীরা এমপি হয়, মানব পাচারকারীরা এমপি হয়, হয়েছে